কাঁচকলা এবং আলুর এই নাস্তাটি যদি একবার কাউকে তৈরি করে খাওয়ান তাহলে বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাটি তৈরি করার জন্য। এই নাস্তাটি এতই বেশি মজার হয়। এছাড়া বাসায় হুটহাট মেহমান চলে আসলেও কিন্তু এই ঝটপট করে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। প্রথমে আমি একটা কাঁচকলা 3 ভাগ করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি 3টা আলু। আলুগুলো আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এরপর কেটে নেওয়া আলু এবং কাঁচকলাগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে কাঁচকলাগুলো দিয়ে দিলাম, এরপর দিলাম আলুগুলো এবং দিয়ে দিলাম একটা ডিম। এরপর দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে দিয়ে কাঁচকলা এবং আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমার ডিমটা একটু ফেটে গেছে, সমস্যা নেই, এটা দিয়ে হয়ে যাবে। এরপর পানি ঝরিয়ে তুলে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন কাঁচকলা এবং আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর এখন আমি আলুর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিব। কাঁচকলা এবং আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে আমি ম্যাশ করে নিব। ম্যাশ করার জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে সব কিছু এখন আমি ভালোভাবে ম্যাশ করে নিব। ভালোভাবে ম্যাশ করে নেওয়া হলে এরপরে আমি হাত দিয়ে আবার আলু এবং কাঁচকলাটা ভালোভাবে মাখিয়ে নেব। কাঁচকলা এবং আলু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা। এরপর দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিব সামান্য একটু ময়দা। আপনারা কিন্তু এখানে চাইলে পাউরুটির গুঁড়াও ব্যবহার করতে পারেন, এছাড়া কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি সিদ্ধ ডিমটাও ছিলে নিয়েছি। এখন সিদ্ধ ডিমটাকে এভাবে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু ডিমটাকে লম্বাভাবেও কেটে নিতে পারেন, যার যেভাবে খুশি ওইভাবেও ডিমটাকে কেটে নেবেন। তাকে ভালোভাবে কেটে নিতে হবে, কুসুমটা যেন ভিতর থেকে বের হয়ে না যায়। পুরো ডিমটাই আমি কেটে নিয়েছি। এরপর এখন কাঁচকলা এবং আলুর মিশ্রণ অল্প অল্প করে নিয়ে হাতে চেপে চেপে ছড়িয়ে দিব। চেপে চেপে ছড়িয়ে দিয়ে এরপর কেটে রাখা ডিম মাঝখানে দিয়ে দিব। ডিমটা মাঝখানে দিয়ে কাবাবের মতো করে নাস্তাগুলো তৈরি করে নিব। নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। বাচ্চাদের বিকেলের নাস্তায় ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আমার মেয়ে তো খুবই পছন্দ করে এই নাস্তাগুলো খেতে। আমার একটা নাস্তা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল। আরও একটা আমি নাস্তা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমে কাঁচকলা এবং আলুর মিশ্রণ হাতে চেপে চেপে ছড়িয়ে দিব। এরপর ডিম দিয়ে কাবাবের শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিব। আরও একটা নাস্তা তৈরি করে নিলাম। একইভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভাজার জন্য চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে আসলে একে একে সবগুলো নাস্তায় দিয়ে দিয়েছি। এরপর এক সাইড ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিয়ে আর এক সাইডে ভেজে নেব। নাস্তাগুলো কিন্তু অল্প আঁচে ভেজে নিতে হবে। আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে এর থেকে বেশি মজার হয়েছে। আপনারা কিন্তু বাচ্চাদেরকে বিকালের নাস্তায় ঝটপট করে কাঁচকলা এবং আলুর রেসিপিটি তৈরি করে দিতে পারেন। খেতে অসম্ভব মজার হয়। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। শুধুমাত্র একটা টিপস ফলো করলে আপনাদের কলার চিপস হবে এত বেশি মুচমুচে। বাচ্চারা হুটহাট চিপস খাওয়ার বায়না ধরলে কিন্তু কাঁচকলা দিয়ে এইভাবেই চিপসগুলো তৈরি করে দিতে পারবেন। কাঁচকলার এই চিপসগুলো দোকানের কেনা চিপসের থেকে অনেক বেশি মজা লাগে, বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে। চিপস তৈরি করার জন্য এখানে আমি 2টা কাঁচকলা নিয়েছি। এখন কাঁচকলার খোসাটা আমি ছাড়িয়ে নিব। প্রথমে কাঁচকলাটা 2 সাইড থেকে এভাবে করে কেটে ফেলে দিব। এরপর ছুরি দিয়ে এভাবে করে একটু কেটে নিয়ে এখন আমি কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নিব। আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবেই কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নেবেন। আমি হাত দিয়ে এভাবে করে কাঁচকলার খোসা ছাড়িয়ে নিতে চাইছিলাম, কিন্তু এভাবে করে ভালো হলো না। পরে আমি ছুরি দিয়ে এভাবে করে কেটে কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পরে এগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি একটা বাটিতে পানি নিয়েছি। এরপর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এই কাঁচকলাগুলো হলুদ মেশানো পানিতে দিয়ে ভালোভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিব। এইভাবে করে কাঁচকলাটা ধুয়ে নিলে কাঁচকলার উপরে আর কালো হবে না। কাঁচকলাগুলো খোসা ছাড়ানোর পরে এরকম হলুদ মেশানো পানিতে দিয়ে দিবেন, তাহলে আর কাঁচকলাগুলো কালো হবে না। কাঁচকলাগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে নিব। এরকম করে কেটে এখন আমি কাঁচকলাগুলো পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কীরকম পাতলা করে কাঁচকলাটা কেটে নিয়েছি। কাঁচকলাগুলো আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। কাঁচকলাগুলো কিন্তু এর থেকে বেশি মোটা করে কাটা যাবে না, তাহলে কাঁচকলার চিপসগুলো ভাজার পর কিন্তু বেশি মুচমুচে হবে না। এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য একটা প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো কাঁচকলা
কাঁচকলা এভাবে দিয়ে দিব, এরপর তেলে ভেজে নিব। এখন একটু সময় নিয়ে নেড়ে চেড়ে এই চিপসগুলো আমি ভেজে নিব। এরপর একটা বাটিতে আমি হাফ কাপের মতো পানি নিয়েছি, এরপর 1 চামচ লবণ দিলাম এবং হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে এটা মিশিয়ে নিব। কাঁচকলাগুলোতে যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে আমি হলুদ লবণ মেশানো পানি দিয়ে দিব। এখানে আমি 3 টেবিল চামচ হলুদ লবণ মেশানো পানি দিয়েছি। এইভাবে করে পানিটা দিয়ে দিলে পারে কাঁচকলার ভিতরে হলুদ এবং লবণটা ভালোভাবে ঢুকে যায়, এতে করে চিপসটা খেতে অনেক বেশি মজা লাগে। আমরা যদি আগে কাঁচকলাতে হলুদ লবণ মাখিয়ে নিতাম এরপর তেলে ভাজতাম, এতে করে কাঁচকলা থেকে পানি ছেড়ে দিত, চিপসগুলো একদম মুচমুচে হতো না। এভাবে করে কাঁচকলাগুলো ভেজে নিলে অনেক বেশি মুচমুচে হয় এবং লবণ হলুদটাও ভালোভাবে ঢুকে যায়, এতে করে চিপসগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর যে বাকি কাঁচকলাগুলো ছিল ওইগুলো আমি তেলে দিয়েছি, এরপর হালকা একটু কালার আসলে হলুদ লবণ মেশানো পানি দিয়েছি। এখন নেড়ে চেড়ে একটু সময় নিয়ে এই চিপসগুলো আমি ভেজে নিব। আমার এই চিপসগুলো ভাজা হয়ে গেছে, দেখুন চিপসগুলোর কালারটা কত সুন্দর হয়েছে। সবগুলো চিপস কিন্তু একই রকমের হয়েছে। এখন এই চিপসগুলো আমি নামিয়ে নিব। আপনারা শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে চিপসটা কতটা বেশি মুচমুচে হয়েছে। এখন এই চিপসটাতে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য উপর দিয়ে আরেকটু বিট লবণ ছিটিয়ে দিব। এখন ভালোভাবে মাখিয়ে নিব। এই বিট লবণ দেওয়ার কারণে খেতে কিন্তু আরেকটু বেশি মজা লাগবে। আপনারা যদি চান এখানে লাল মরিচের গুঁড়া এবং একটু চাট মশলাও দিতে পারেন, এতে করে চিপসটা খেতে অনেক বেশি মজা লাগবে। আর কেউ চাইলে এই চিপসটা এমনিতেও খেয়ে নিতে পারবেন। ভাজার সময় যেহেতু আমরা এই চিপসটাতে লবণ দিয়েছি, এই চিপসটা এমনিতে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে চিপসটা কতটা বেশি মচমচে হয়েছে। আপনারা শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে চিপসটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। এখন থেকে বাচ্চাদের আর দোকানের অস্বাস্থ্যকর চিপস কিনে না দিয়ে বাসায় এইভাবে কাঁচকলার চিপস তৈরি করে দিন, বাচ্চারা অনেক বেশি মজা করে খাবে। আমার আজকের এই চিপসের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।